500 বছরেরও পুরনো হাওড়া শহর। আর এই হাওড়া শহরেই পাশে রয়েছে যমজ শহর কলকাতা। আর এই কলকাতা এবং হাওড়া শহরকে একেবারে যোগ করেছে হাওড়া ব্রিজ, যা কিনা একেবারে আশ্চর্য। লোহার খাঁচায় দুই পার্কে জুড়েছে এই হাওড়া ব্রিজ। আর হাওড়া শহরকে একসময় লোক কিন্তু বলতেন শিল্পনগরী হাওড়া শহর। কিন্তু বর্তমানে কিন্তু সেই আর ঐতিহ্য নেই, হাওড়া শহরে শিল্প নেই। তবে হাওড়া শহর কিন্তু রয়েছে হাওড়া আর কলকাতাকে নিয়ে। আর সেই হাওড়া কলকাতাকে জুড়েছে হাওড়া ব্রিজ। সেই লোহার খাঁচা, সেই শিল্পনগরী হাওড়ার যে ব্যালেন্স করেছিল বজরংবলী আয়রন মার্কেট, যে মার্কেট রয়েছে এশিয়ার বৃহত্তম আয়রন মার্কেট রয়েছে হাওড়া গুসুড়ি গিরিশ ঘোষ রোডের উপরে। প্রায় 35 একর জমির উপরে এই বজরংবলী আয়রন মার্কেট গড়ে উঠেছিল, যেখানে জাহাজের যন্ত্রাংশের যে পার্টস থেকে শুরু করে এবং হাওড়া ব্রিজে নির্মাণ কাজে যে লোহা ব্যবহার করা হয়েছিল বেশিরভাগ অংশই কিন্তু এসেছিল এই বজরংবলী আয়রন মার্কেট থেকে, যেখানে প্রায় 400রও বেশি দোকান ছিল। বর্তমানে কিন্তু অবস্থা অনেকটাই খারাপ রয়েছে। এই বজরংবলী মার্কেট যেখানে একেবারে বিভিন্ন জায়গা থেকে তৈরি করা হয়েছিল জাহাজ নির্মাণ কাজে যে লোহা আনা হতো বাইরে থেকে, এবং থেকে রেলের কাজের করবার জন্য যে সমস্ত আয়রনের সামগ্রী প্রয়োজন সেগুলো কিন্তু হাওড়ার বজরংবলী আয়রন মার্কেট থেকেই সাপ্লাই করা হতো। শুধু এ রাজ্যই নয়, বিদেশেও কিন্তু নাম রয়েছে এই বজরংবলী আয়রন মার্কেটের, যা কিনা সারা বিশ্বে নাম রয়েছে। এবং এশিয়ার বৃহত্তম আয়রন মার্কেট হচ্ছে এই বজরংবলী মার্কেট, যা কিনা এখন হাওড়ায় রয়েছে ঘুষুড়িতে। বলে রাখি, এই বজরংবলী মার্কেটে একসময় বলা যেতে পারে টিন থেকে ট্রেন এবং পিন থেকে প্লেন সমস্ত কিছু জিনিসই এখানে ভাঙাচোরা জিনিস নিয়ে আসা হতো এবং সেগুলোকে গালিয়ে টুকরো টুকরো করে সেগুলোকে গালিয়ে আবার কিন্তু নতুন সামগ্রী তৈরি করা হতো, যেগুলো শুধু এদেশেই নয় বিদেশেও কিন্তু সরবরাহ করা হয়। এখনও বহু জিনিস যেগুলো বিদেশে পাড়ি দেয় এই বজরংবলী আয়রন মার্কেট থেকে। কিন্তু বর্তমানে সেই বজরংবলী মার্কেট একেবারে শয্যাশায়ী অবস্থায় রয়েছে, কারণ 2011 সালের আগে এই বজরংবলী যে আয়রন মার্কেট রয়েছে সেই মার্কেট চালাতো গুন্ডা মাফিয়ারা, যারা কিনা নির্ধারিত লোহার দাম তারা নির্ধারিত করত, কিভাবে মাল বিক্রি হবে, এবং তাদের উপরে গুন্ডা ট্যাক্স দিতে হতো তাদেরকে। যদি না দেওয়া হতো তাহলে কিন্তু সেই কারখানায় বা গোডাউনে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হতো, বিভিন্নভাবে ব্যবসায়ীদের নাজেহাল করা হতো। সেক্ষেত্রে অনেক ব্যবসায়ী তারা কিন্তু এই ব্যবসা ছেড়ে দিয়েছেন। मार्केट से माल निकलेगा नहीं, खरीद नहीं होगा, बिक्री नहीं होगा तो मार्केट चलेगा कैसे? यहाँ फैक्ट्री नहीं है, सब गोडाउन है। कम से कम यहाँ गोडाउन कम से कम मोर देन 500। यस। कितना स्टाफ काम करता है कुल मिला? यहाँ पे कम से कम मेरे ख्याल से मोर देन 3000 लेबर आर वर्किंग देयर। जैसे देखिए यही रोड, ये बजरंगबली मार्केट का पर्सनल रोड है, लेकिन आज जो है इसको पब्लिक के यूज़ के लिए प्रशासन यूज़ कर रहा है। न कोई लॉरी वाला कारोबार कर पाता है, न गोडाउन वाला कोई कारोबार करता है। अगर यहाँ अगर रोज़ अगर लॉरी वाला भी अगर आना जाना करे तो उसको भी प्रशासन काम करने नहीं देता है। বর্তমান সরকার এবং পুলিশের প্রশাসনের সাহায্যে কিছুটা সুফল হলেও কিন্তু প্রতিটা দিন ব্যবসায়ীরা প্রহর গুনছে এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে। কাজের পরিস্থিতি খুব একটা ভালো নেই, আমাদের কাজকর্ম খুবই কম। এই দেখুন না, এতগুলো মেশিনপত্র তো মানে সব বসে আছে। কিছু আগে আমার রেগুলার একটু বেশি করে ওভারটাইম করে কাজ করাতাম, এখন 5টায় বন্ধ হয়ে যায় কাজ। মানে আমাদের তো এখানে কোনো কাজ নেই, খুব কম। কাজ নেই বলাটা ভুল হবে, কিন্তু খুবই কম। কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে আনা হতো এবং এখানে সেগুলোকে টুকরো করে গালিয়ে আবার বিভিন্ন রকম জিনিস তৈরি করে সেগুলো সরবরাহ করতো যন্ত্রাংশ হিসাবে এবং ব্যবসায়িক কাজে। সেক্ষেত্রে হাওড়া শহরে বিভিন্ন কারখানাগুলোতে এখান থেকে সেই লৌহ সামগ্রী সাপ্লাই করা হতো, কিন্তু সেখানে ভাটা পড়েছে। হাওড়া শহরে ব্যবসা নেই।
সব মিলিয়ে এই বজরংবালির যে ব্যবসায়ীরা রয়েছে তারা জানাচ্ছেন 400 দোকান ছিল, প্রায় 1004 কর্মী তারা কিন্তু এখানে সরাসরি এই কাজের সঙ্গে ব্যবসায় যুক্ত ছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে এখান থেকে মাল সরবরাহ করা বা সেগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছাতে গিয়ে তারা বিপদে পড়ছেন, কারণ বিকল্প রাস্তা নেই। নো এন্ট্রি থাকার কারণে লরি ঢুকতে পারছে না বা এখানে কোনো রকম ব্যবসা তারা করতে পারছেন না। সরকারকে কিন্তু একেবারে এক্ষুনি তাদেরকে পদক্ষেপ নিতে হবে, কারণ এই এশিয়ার বৃহত্তম আয়রন মার্কেট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এমনটি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তারা জানাচ্ছেন যে এই মার্কেটের উপরে একেবারে নজরদারি নেই এবং সেক্ষেত্রে ব্যবসা করতে গেলে যে ধরনের রাস্তা বা বিকল্প রাস্তা তাদের দরকার সেটা তারা পাচ্ছেন না এবং ওয়ান ওয়ে হয়ে যাওয়ার কারণে লরি ঢুকতে পারছে না, মাল সাপ্লাই করতে পারছে না। সেক্ষেত্রে সমস্যায় পড়ছে ব্যবসায়ীরা। এখনও যদি কোনো পদক্ষেপ না দেয় তাহলে এশিয়ার বৃহত্তম আয়রন মার্কেট বজরংবালি মার্কেট সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে।